ডাইনে যেমন দেখি বামেও তেমন দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীকে দেখার ক্ষমতা দিলেন কে? আল্লাহ। আওয়াজ দিয়া বলেন কে? আমার নবী কেমন দেখে রে? আমার নবীর পিছনে যারা নামাজ পড়ে ওই মুসল্লিরা কে কি করতেছে আমার নবী তাও দেখেন, বলতে পারেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস আছে তো আমাদের? আওয়াজ দিয়ে আমার বিশ্বাস আছে তো? তাহলে এইখানে আমরা কে কি করি রসুল দেখি কি দেখে না? আওয়াজ দিয়ে আমরা দেখি কি না? আসার ক্ষমতা আসেনি, দিয়েছেন কে? একটু বলবো কিভাবে আসতেন আমার বাবারা? প্রিয় নবীর নাতি আওলাদ রাসূলের সামনে আলোচনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন, ওই কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করবেন, এমন সময় ওই সীমার বুকের উপরে ছুরি ধরে বসে আছে। এমন সময় আমার দয়াল নবীকে যখন ডাকতে শুরু করলেন, মায়ার নবী ইমাম হুসাইনের সামনে যায় হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমনে রে? হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত। আমার নবীর স্ত্রী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখা যায় উনি কাঁদতেছেন। হযরতে সালমা জিজ্ঞেস করেন, ও উম্মুল মুমিনিন নবীর স্ত্রী গো, আপনি কেন কাঁদেন? বলতেছে, আমি এই জন্য কাঁদি, আমি এই মাত্র আমার নবীকে স্বপ্নে দেখলাম, এই মাত্র আমার দয়াল নবীকে দেখছি, নবীকে বড় পেরেশানি হয়রানি দেখছি। কেমন? বিস্তারিত বলতেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে স্বপ্নে দেখলো। কি দেখলো? আওয়াজ এবার কি দেখলো? স্বপ্ন দেখা। অনেক দিকে বলে খাপ দেখে, খাপ। কেউ বলে খোয়াব, কেউ বলে খাপ, কেউ বলে স্বপ্ন। আপনাদের কি কোনটা কই? স্বপ্ন। স্বপ্ন বুঝে তো? স্বপ্ন দেখলেন। নবী বলেন, যারা আমাকে দেখলো সে সত্যি আমাকে দেখলো। মান রাআনি ফাকাদ রাআল হক। যে আমাকে দেখলো সে সত্যি আমাকে দেখলো। কারণ শয়তান কোনোদিন আমি নবীর সুরত ধরে না। সুবহানাল্লাহ বলেন। শয়তান এই কথা কয় না নবী আমার মতো। শয়তান এই কথা কয় না যে নবী আমার মতো। এখন মানুষ হয়ে কি আমরা নবীর মতো বলতে পারি? আওয়াজ দিয়ে বলেন, বলতে পারি? আমার বাবারা, যেই নবীর সুরত শয়তান ধরে না। আর একটু কথাটা আগায়া বলে যায়, সমালোচনা করেন না, কিতাবের নামটাও বলে যাব। মাশায়েখে চিশত ব্রাহ্মণবাড়িয়ার একজন মুফতি সাহেব ছিল, যার নাম ছিল মুফতি নুরুল্লাহ। উনি তাবলীগ জামাতের বড় আলেম ছিল। ওই মুফতি নুরুল্লাহ সাহেব, উনি ওনার পক্ষে, ওই পক্ষের লোক, উনি লেখছেন মাশায়েখে চিশতের ভিতরে। ওনাকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আমরা শুনেছি নবীর সুরত শয়তান ধরে না, এটা মানছি, কিন্তু কেউ কেউ বলে থাকেন পীরের সুরত নাকি শয়তান ধরতে পারে না, এই ব্যাপারে আপনি কি বলেন? জবাব দিচ্ছেন, যেই পীর যেই মুরিদ বিশ্বাস করবে যে আমি আমার এই পীরের উসিলায় সঠিক রাস্তার সন্ধানটা পেয়েছি, ওই মুরিদের সামনে কোনদিন শয়তান তার পীরের সুরত ধরে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশায়েখে চিশতের মধ্যে লেখছে, ওই রশিদ আহমদ গঙ্গুহি এমদাদুস সুলুক থেকেও কিছু কথা টানছেন উনি। বাবারা, এমদাদুস সুলুকে রশিদ আহমদ গাঙ্গুহি বলছে যে পীর এবং মুরিদের দেহ যদিও অনেক দূরে অবস্থান করে, কিন্তু পীরের রূহটা সদা সর্বদা মুরিদের সাথে অবস্থান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর যদিও ফুলতলির জমিনে শুয়ে আছে, কিন্তু এই বিশ্বনাথের আজকের এই মাহফিলের কাছে ওই নওদার মাঠপাড়া জামে মসজিদ মাঠে পীর সাহেব আছে কি নাই? আওয়াজ দিয়া বলেন, আছে কি নাই? আমার বাবারা, পীর সাহেব যদি থাকেন নবী থাকতে পারে কি পারে না? ওই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবীকে বড় পেরেশানি দেখলাম। নবীজির চেহারা মুবারকে রক্ত মাখা লাল লাল মাটির ছিটা দেখা যায়, নবীকে বড় পেরেশানি দেখা যায়। জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হলো গো? আপনাকে কেন এত পেরেশানি দেখা যায়? আপনার এই অবস্থা কেন? ওই দয়াল নবী বলেন, উম্মে সালমা রে, শাহিদু কাতিল
লাল হুসাইনা আনেফা এরে উম্মে সালমা আমি নবী এই মাত্র আমার হুসাইনের শাহাদাতকে সচক্ষে দেখে আসলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলতেছে সাহিত্য আমি নবী প্রত্যক্ষদর্শী হয়েছি, আমি রাসূল সাক্ষী হয়েছি, না দেখা কি সাক্ষী দেওয়া যায়? আওয়াজ দেওয়ান দেওয়া যায়? নবীজির চেহারা মুবারককে রক্ত মাখা লাল লাল মাটি এ বিভিন্ন কিতাবে লেখছেন যে আমার নবীজি ইমাম হুসাইনের শাহাদাতের সময় সামনে দাঁড়ানো, আর ইমাম হুসাইন শাহাদাতের পরে হাত পা গুলি নাড়াচাড়া করছে রে, এই রক্ত মাখা মাটিগুলি আমার নবীর উপরে ছিটায়া পড়ছে। আল্লাহু আকবার বলেন। ওই কারবালার জমিনে যদি নবী যাইতে পারে, খবর রাখতে পারে, এই সিলেটের খবর নবীর কাছে আছে কি নাই? আরেকটু আওয়াজ দিয়া বলে আছে কি নাই? কারবালার খবর যেই নবীর কাছে আছে, সিলেটের খবরও সেই নবীর কাছে আছে। নবী জানে, নবী দেখেন, সব কিছু শুনে, কে কি করতেছে, কার মনের ভিতরে কি আছে নবী জানে কি জানে না? আমার বাবারা, ও দয়াল নবী বলে সাহাবীরা বলতে পারোনি রে আমার ফাতেমার ঘরের খাবার কোথায় থেকে আসলো? বলে ইয়া রাসূলুল্লাহ এটা তো আপনি ভালো জানেন। আমার নবী কয় সাহাবীরা রে ওসমান গনির বাড়িতে খাবার খেয়েছিল, দুনিয়ার খাবার, আমার ফাতেমার ঘরের খাবার খাইবা, জান্নাতের খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমি ফাতেমার এমন কোন ক্ষমতা নাই, এত টাকা নাই, আমার নবীর এক একটা কদম মুবারকের বিনিময়ে একটা করে উট আল্লাহর রাস্তায় দিব, এমন কোন ক্ষমতা তো আমি ফাতেমার নাই। আল্লাহ গো দয়া করে এই ব্যবস্থা তুমি করতে হবে। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, বন্ধুকে যাইয়া বলো আমার বন্ধু মা ফাতেমার বাড়িতে আসতে যতটা কদম লাগছে, এক একটা কদম মুবারকের বিনিময়ে আমি আল্লাহ নবীর গুনাহগার উম্মত 1000 করে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা লাভ হলো না ক্ষতি হলো? আওয়াজ দিয়ে আমাদের লাভ হলো না ক্ষতি হলো? তাহলে নবীর মেয়ের বাড়িতে দাওয়াত খাইলো প্রিয় নবী সাহাবায়ে কেরাম লইয়া, লাভ হলো আমাদের, কারণ ওসমান গনি দিল উট, আর মা ফাতেমার খাতিরে নবীর উসিলায় আল্লাহ ওই মা ফাতেমার বাড়ির দাওয়াত খাওয়ার উসিলায় মাফ করলেন নবীর গুনাহগার উম্মত। লাভ হলো না ক্ষতি হলো? আমার বাবারা, যে নবীর আওলাদকে আল্লাহ এতটা ভালোবাসে, এতটা মহব্বত করে, ওই আওলাদকে ভালোবাসার কথা আল্লাহ কোরআনে পাকে বলে দিয়েছে। যারা আমার নবীর আওলাদকে ভালোবাসবে রে, দয়াল নবী বলেন তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আর যারা আমি নবীকে ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো। যারা আল্লাহকে ভালোবাসলো রে, তাদেরকে আল্লাহ জান্নাতে দিয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কারবালাতে শহীদ হলো নবীর জানের জান, বলেন কারবালাতে শহীদ হলো নবীর জানের, যাহার রক্তে লাল হইল কারবালার ময়দান, যাহার রক্তে লাল হইল কারবালার ময়দান, কারবালাতে শহীদ হলো নবীর জানের। আদায়কা বলে দয়ালে নবী যাইবে রে কারবালায় চলি, দায়কা বলে দয়ালে নবী যাইবে রে কারবালায় চলে, তোমার রক্তে লাল হইবে জমিন ও আসমান, কারবালাতে শহীদ হলো নবীর জানের জান। আল্লাহু আকবার বলুন। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে? ছেড়ে দিব মাইক? কষ্ট হচ্ছে না তো আপনাদের?
আমার বাবারা বুঝাইতেছিলাম ওই নবীর আওলাদকে ভালোবাসার কথা নবী বলছেন যে আওলাদের ভালোবাসা ছাড়া নবী পাওয়া যাবে না, যে আওলাদের ভালোবাসা ছাড়া নবী পাওয়া যাবে না। ওই আওলাদকে ভালোবাসলে নবী পাবেন, নবী পাইলে আল্লাহ পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা ওই আওলাদকে ভালোবাসার কথা নবী হাদিসে বলছেন, ওই আওলাদের প্রেমে যারা চোখের পানি ছাড়বে, ওই সিলেটের জমিন থেকে বসে বসে যদি নবীর আওলাদের কথা মনে করে চোখের পানি ফালাইবেন, বাবারা গো এই চোখের পানির উসিলায় হতে পারে রে হাসরের ময়দানে ইমাম হুসাইন আপনাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে, নবীর দরবারে নিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা যেদিন কেউ কারো সুপারিশ করবে না, ওই দিন আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর গুনাহগার উম্মতদেরকে, নবীর আওলাদও সেদিন সুপারিশ করবে আমার নবীর অনুমতি পাইয়া। সুবহানাল্লাহ বলেন। এই আওলাদের ভালোবাসা আমাদের দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে আবার আছে কি নাই? হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা দরকার আছে কি নাই? আমার বাবারা তাদেরকে ভালোবাসবেন, কারণ যাদেরকে আল্লাহ ভালোবেসেছে। কে ভালোবাসছে? আওয়াজ দিয়ে কে ভালোবেসেছে? আল্লাহ কেমন ভালোবাসেন? আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কতটা পছন্দ করে দেখেন। একদিন ইমাম হাসান আর হুসাইন দুই ভাই হাতের লেখা লিখলো। কিসের লেখা? আওয়াজ দিয়ে বলেন কিসের লেখা? হাতের লেখা দুই ভাই লিখলো। লেখা মার কাছে গেছে, মা দুই ভাই হাতের লেখা লিখলাম, আপনি দুইজনেরটা যাচাই করে দেন, কে ফার্স্ট কে সেকেন্ড হলো, কে প্রথম কে দ্বিতীয় হলো, আপনি মা এটা যাচাই করেন। মা বলে না, এটা আমার দ্বারা সম্ভব না, কারণ আমি কাকে প্রথম বলবো কাকে দ্বিতীয় বলবো? যাদেরকে আল্লাহ সমান সমান ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। যাদেরকে নবী বলছে সমান সমান ভালোবাসার কথা, আল্লাহ বলছে, তাদেরকে আমি কেমনে একজন দ্বিতীয় আরেকজন প্রথম বলবো? হবে না। তোমাদের আব্বার কাছে যাও। দৌড়ে গেল হযরতে আলী মুর্তজার কাছে, যাইয়া বলে, বাবা গো আমরা দুই ভাই হাতের লেখা লিখলাম, আপনি সেটা যাচাই করে দেন। হযরতে আলী মুর্তজা বলে, সন্তানেরা এই হাতের লেখা যাচাই আমি আলী করতে পারবো না, যাও তোমাদের নানার কাছে, দুজাহানের বাদশার কাছে যায়া বলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর কাছে হাতের লেখা যখন নিয়ে গেল, আমার নবী নীরব রইলেন, চক্ষু মোবারক বন্ধ করে বলতেছে, হাসান আর হুসাইন এটার ফয়সালা আমি নানা দিব না, ফয়সালা আসবে আল্লাহর পক্ষ থেকে। কারণ আমি নবী বলছি দুইজনকে সমান সমান ভালোবাসতে রে। এখন যদি দুইজনকে সমান সমান ভালো আমি না বাসি, এখন যদি দুইজনকে সমান মহব্বত আমি না করি, তাহলে কাকে প্রথম বলবো কাকে দ্বিতীয় বলবো? হবে না। এই দুইজনকে সমান সমান ভালোবাসতে হবে। এই চিন্তা করতেছে আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, কোন কিতাবে লেখে একটা আপেল, কেউ বলে একটা আনার ফল দিয়ে আমার নবী আর নবীর কাছে আল্লাহ পাঠাইলেন। পাঠাইয়া বলতেছে, জিবরাইল আমার বন্ধুকে যায়া বইল রে এই ফলটা উপর থেকে নিক্ষেপ করবে দুইটা খাতার মধ্যখানে, যার খাতার মধ্যে পড়বে রে সে হবে এক নাম্বার, সে হবে প্রথম, যার খাতায় পড়বে না সে হবে দ্বিতীয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই ফলটা যখন দয়াল নবীর হাতে দিলেন, আমার নবী ফলটা দিয়া উপর থেকে গড়না দিয়া নিচের দিকে ছাড়লেন। নিচে পড়ল, দুই খাতার মধ্যখানে পড়ে, খাতার মধ্যখানে পড়ে ফলটা দুইটা ভাগ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। কয় ভাগ হলো? আওয়াজ দেবে, কয় ভাগ? ওই ফলটা দুইটা ভাগ হয়ে দুইজনের খাতার মধ্যে পড়ে গেল। প্রমাণ হয়ে গেল
করে আল্লাহ যাদেরকে সমান সমান ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আবিদিন বন্দিগো হইল এজি দেরোজে লেখা নাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবী জুরো শাফি মাওলানা। আমার বাবারা বলতেছিলাম ওই মায়ার নবীর আওলাদকে ভালোবাসলে কতটা লাভ, যাদেরকে আল্লাহ সমান সমান ভালোবাসে। ওই নবীর আওলাদ আজ কারবালার জমিনে তাজা রক্ত দিয়ে রে এই নানার ইসলামটাকে কায়েম করে গেছে, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বাবারা কারবালার ময়দানে তাজা রক্ত দিয়ে এই ইসলামকে কায়েম করে গেল। তাদেরকে যদি এখন আমরা স্মরণ করব, লাভ হবে না ক্ষতি হবে? আওয়াজ দেয়া বলেন, লাভ হবে না ক্ষতি হবে? বাবারা আমার, আমি আহলে বায়াতের মহব্বতের আলোচনাটা করতেছি, সেই জন্য অন্য সাইটে আমি যাচ্ছি না। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? মানে এলোমেলো এদিক সেদিক যাচ্ছি না, আমি একদিকেই আলোচনাটা করতেছি। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার বাবারা বলতেছিলাম ওই দয়াল নবীর আওলাদের ভালোবাসা নিয়ে এই সিলেটের জমিনে বসে বসে যদি গো চোখের পানি ছেড়ে দিতে পারবেন, আমার আল্লাহ আমার দয়াল নবী আপনাকে আমাকে কাছে নেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার আমার আনাসিরুস শাহাদাতাইন কিতাবের মধ্যে লেখে আমার দয়াল নবীর আওলাদের একজন প্রেমিক, যার বাড়ি বাগদাদ শরীফে। কোন জায়গায়? বাগদাদের মধ্যে। ওই বাগদাদে যার বাড়ি, সেই মহরমের 10 তারিখ যখন আসলো, ওই মহরমের 10 তারিখে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, হায় রে আমি যদি কারবালার জমিনে থাকতাম, ওই নবীর আওলাদের সাথে আমি যদি ওই দিন থাকতাম, আমার নবীর আওলাদের পক্ষে জীবন দিয়ে শাহাদাতের মর্যাদা লাভ করতাম। আমার তো ভাগ্য হলো না, নবীর আওলাদকে দেখলাম না, তাদের কাছে যেতে পারলাম না। ওই নবীর আওলাদের কথা স্মরণ করে লোকটা কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে জমিনের মধ্যে পড়ে যায়, তার মাথা ফেটে রক্ত বাহির হয়ে গেল। আর এই রক্ত পড়া অবস্থায় আল্লাহর বান্দা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মারা গেলে কি পড়বেন? আওয়াজ যেমন কি পড়বেন? নাকি আলহামদুলিল্লাহ পড়বেন? আলহামদুলিল্লাহ পড়বেন। কারণ কোথায় সুবহানাল্লাহ কোথায় আলহামদুলিল্লাহ জেনে শুনে বুঝে পড়তে হবে, ঠিক কিনা বলেন? আমার বাবারা বলতেছিলাম ওই মুরব্বিটা কাঁদতে কাঁদতে পৃথিবীর জমিন থেকে বিদায়, তাকে যখন কবরের মধ্যে রাখা হলো, বলেন বাবারা কবরের খবর যেদিন কবরে রাখলাম, এরপর থেকে আর কোনোদিন তাদের সাথে কথা হয়েছিনি। কি কথা বলতে পারছেন? আওয়াজ যেমন কথা বলতে পারছেন? একদল লোক আছে যারা কথা বলতে পারে। আল্লাহু আকবার বলতেন না? কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? একদল লোক আছে এই কবরের ভিতরের খবর লইতে। আল্লাহু আকবার বলেন। আমার বাবারা ওই কবরের খবর যারা লইতে পারে তারা হলো
আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের কাছে বায়াত হয়ে কাশফুল কুবুরের মুরাকাবা যারা শিখেছে রে, ওই মুরাকাবায় বসে কবরের পাশে বসলে কবরের মুর্দার কি অবস্থায় আছে সেইগুলি দেখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লোকটাকে যখন কবর দেওয়া হলো, একজন লোক মুরাকাবার মধ্যে বসে দেখতেছে, জিজ্ঞেস করে বাইরে তোমার কি অবস্থা? লোকটা বলতেছে আমার অবস্থা বড় ভালো। আমাকে যখন প্রথম দিন কবরে রাখা হলো, আমাকে যখন প্রথম দিন কবরে রাখলো, সেই কবরে রাখতে দেরি রে, আমি প্রথম যাকে চিনতে পারি নাই পরে চিনেছি, রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা নবী আমার কবরের ভিতরে হাজির হইয়া আমাকে টান দিয়ে কাছে তুলে নিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাবারা রে, যে অন্ধকার কবরে কেউ থাকবে না, ওই কবরে নবী ছাড়া আর উপায় নাই, ঠিক কিনা বলেন? আরে নামুদের নাই কোন আমল সাধনা, কিন্তু কবরে আল্লাহ ছাড়বে না। বলেন নাই কোন আমল সাধনা, কিন্তু কবরে আল্লাহ ছাড়বে না। সেদিন দয়ালে নবীর দয়া বিনে, দয়াল নবীর দয়া বিনে উপায় কারো থাকবে না। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, বলতেছিলাম অন্ধকার কবরে যখন তাকে রাখলো, আমার নবীর দেখা পেয়ে গেল। নসিবটা ভালো না খারাপ? আওয়াজ যেমন ভালো না খারাপ? ওই কবরে আমরা নবী দেখতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? এই কবরের মধ্যে নবীর দেখা হয়ে গেলে, আর যদি নবীকে চিনতে পারা যায়, সেই কবরে আর কোনো বিপদ, আওয়াজ যেমন বিপদ থাকতে পারে না। যে কবরের মধ্যে রসুল আপনার আমার পক্ষে থাকবে, হাসর মিজান ফুলসেরাতে আর কোনো ভয় থাকবে না। আমার বাবারা, কবরের কথা স্মরণ করে সাহাবায়ে কেরামরা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। সাহাবায়ে কেরামরা কাঁদতেন। যারা আমার নবীকে দেখছে, নবী দেখা যারা বেহেশতি, তারাও কবরের কথা মনে করে কাঁদতেন। বাবারা আমার, ওই সাহাবায়ে কেরামরা কবরের কথা মনে করে এমন ভাবে কাঁদতো রে, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি কবরের কথা মনে করে এমন ভাবে কাঁদতেন, যার দাড়িগুলি বেজে বেজে রে পানি জমিনের মধ্যে ফুটাইয়া পড়ত। সাহাবীরা জিজ্ঞেস করতো, উসমান গনি গো, আপনি কেন কবরের পার দাঁড়াইয়া এমন ভাবে কাঁদতেছেন, কারণটাকে? ওসমান গনি কই, সাহাবীরা রে, কবর হইল আখিরাতের সব গেটের প্রথম গেট, আখিরাতের সব মঞ্জিলের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরে যদি কেউ নাজাত পেয়ে যায়, অন্য কোনো গেটে তার অসুবিধা হবে না। আর এই কবরে যদি আটকা পড়ে যায়, আর অন্য গেটে যাওয়া সম্ভব না। এই জন্য আমি উসমান কবরের কথা স্মরণ করে কান্দি। এই কবরে না জানি আমি উসমানের সাথে কি ব্যবহার করে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বল সুবহানাল্লাহ। তাদের সাথে কি কবর খারাপ ব্যবহার করবে? এটা সাহাবীর নিচতার জন্য নয়, বুঝার জন্য। কারণ সাহাবীর বেলায়, এই উসমান জিন নুরাইনের বেলা কবর আচরণ খারাপ করবে তাক দূরে, আমার নবীকে দেখে যারা বিদায় নিয়েছে তারা তো বেহেশতি। তারা কি? আওয়াজ যেমন, তারা কি ওই নবীকে দেখতে চায় কিনা? সবাই চায়, সবাই চায়। আমার সাথে একটু আওয়াজ দিয়ে বলতে রাজি আছেন?
সবাই রাজি আছেন? একটু বলেন, কেমনে যাব সোনার মদিনায় দয়াল নবী গো, কেমনে যাব সোনার মদিনায়, কেমনে পাব নবীজি আপনায় দয়াল নবী গো, কেমনে যাব সোনার নবী আপনার দিদারের আশায় সরে পতাকে অপেক্ষায়, হিজরতের রাতের পায়ে গোহায় দয়াল নবী গো, কেমনে যাব সোনার মদিনায়, কেমনে পাব নবীজি আপনায় দয়াল নবী গো, কেমনে পাব সোনার মদিনা। নবী আপনাকে পাইবার আসে ধরলাম মুর্শিদের চরণে গো, দয়া করে দাও গো দেখা, দয়া করে দাও গো দেখা, মুর্শিদ কেবলার রসিলাই, কেমনে যাব সোনার মদিনায়, আমরা কেমনে যাব সোনার মদিনায় দয়াল নবী গো, কেমনে পাব নবীজি আপনায়। আমার বাবারা বলতেছিলাম, ওই দয়াল নবী রহমাতুল লিল আলামিন, ওই প্রিয় নবীর আওলাদকে ভালোবাসার জন্য, নবীর আওলাদকে ভালোবাসতে হলে, ওই নবীর আওলাদকে ভালোবাসতে হলে মনটা সুন্দর থাকা চাই, ঠিক কিনা বলেন? ওই নবীর আওলাদকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কিনা? কারা কারা চাই আমার সাথে একটু হাতটা তুলে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই হাত নামান, আল্লাহ কবুল করুক। সবাই বলুন আমিন। আরে একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। আমার বাবারা, আলোচনার প্রায় অনেকটা 10টা বেজে গেছে। কি কষ্ট হচ্ছে আপনাদের? কি কষ্ট হচ্ছে না তো? যদি উঠে চলে যাবেন তাহলে আমি তো ভাববো আমি নতুন মানুষ আসছি আর আপনারা আমাকে ফেলে দিয়ে চলে যাচ্ছেন। কি চলে যাবেন? চলে যাবেন? আর আমি তো চুপ চায়া ওয়াজ করতেছি, চোখ তো এখনো পুরোপুরি বন্ধ করছি না। কারণ প্রায় বলে থাকি হুজুর আলোচনা করতেছেন। কি করতেছেন? আলোচনা করতেছেন, চোখ বন্ধ করে ওয়াজ করতেছেন। হঠাৎ করে ওয়াজ শেষে খুইলা দেখে একজন মানুষ বয়ে রয়েছে। কয়জন? আওয়াজ দিয়ে কয়জন? একজন বয়ে রয়েছে। বাবা তুমি নিশ্চয়ই আল্লাহর কোনো ওলি, ভালো ভালো মানুষ বাবা, আমার ওয়াজে কেউ রইল না, তুমি যে একলা বইয়ে রইলা। এইবার কই হুজুর আমি তো আসলে ওয়াজ শুনতে বসি না, আমার তো মাইক পর্দা এগুলি তো আমার, না ছাড়লে তো নিতে পারি না। এমন বউ বইবেন? কেমন বউ বইবেন? নাকি মন খুলে বসবেন? নবীর ভালোবাসা নিয়ে, আওলাদ রাসূলের প্রেম নিয়ে বসেন। হতে পারে আজকের মাহফিলের উসিলায় জীবন জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহ মাফ করতে পারে, ঠিক কিনা বলেন? আমার বাবারা, ওই মায়ার নবীর আওলাদের ভালোবাসা আল্লাহ কোরআনে বলেন, নবী হাদিসে পাকে বলেন। আর ওই নবীর আওলাদকে ভালোবাসলে কবরে নবীর দেখা পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এখন যেই নবীর আওলাদকে ভালোবাসা রে কবরে আমার নবীর দেখা পাওয়া যায়, ওই নবীর আওলাদকে ভালোবাসলে লাভ হবে। কারণ নবীর আওলাদে হাসরের ময়দানেও আমাদের জন্য কাঁদবে। সুবহানাল্লাহ বলেন। ওই প্রিয় নবীর আওলাদ হাসরের ময়দানে আমাদের জন্য
জন্য কাঁদবে, নিজের জন্য নয়, আমাদের উপকারের জন্য তারাও কাঁদবে, আমাদের মাগফিরাতের জন্য। যারা নিজের জন্য কাঁদবে না, আমাদের জন্য কাঁদবে। বাবারা, ওই আওলাদকে ভালোবাসতে আল্লাহ কোরআনে বলছেন, তাদেরকে ভালোবাসলে নূহ নবীকে ভালোবাসা, নূহ নবীর প্রতি ঈমান আইনা যেভাবে তারা পার হয়ে গিয়েছিল, এইভাবে নবীর উম্মত পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে। কত বছর? আওয়াজ যেমন কত বছর? আমরা এখানে যারা আছি 950 বছর হায়াত পাবো, হায়াত পাবো। 950 বছর দাওয়াত দিলেন, মাত্র 80 থেকে 82 জন দাওয়াত কবুল করলো, আর তো কেউ নাই। দোয়া করলেন, আল্লাহ জমিনে একটা কাফির রাইখো না, ধ্বংস কইরা দাও। নবীর দোয়া কবুল কিনা? আওয়াজ দিয়া কবুল কিনা? নবীর দোয়াও কবুল, বদ্ধ কবুল। নবীরা দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নাই। আমরা নবী দোয়া করলে কবুল হবে কি হবে না? ওই নূহ নবীকে আল্লাহ কিস্তি বানানোর অর্ডার দিল, কিস্তি বানাইলো আল্লাহ প্লাবন দিয়ে। নূহ নবীর কিস্তিতে তাদেরকে উঠানোর অনুমতি দিল। যারা নূহ নবীর প্রতি ঈমান এনেছিল, নূহ নবীকে ভালোবাসছিল, তাদেরকে কিস্তিতে উঠাইয়া আল্লাহ রক্ষা করছে। আর বাকি যারা বিপক্ষে ছিল, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আমার বাবারা, ওই প্রিয় নবীর আওলাদকে যারা ভালোবাসবে, আমার নবী বলেন তারাও সেভাবে পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন তরি হবে ফাতেমা, কি বলবো মহিমা, হাসান হোসাইন থাকবে দুই কিনারে, নবীজির শানের কথা বলবো গো কারে, নবীজির গুণের কথা বলবো গো কারে। সাল্লে আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বাবারা, প্রত্যেক বছর এইভাবে আমার নবীর আওলাদের প্রেমে, প্রিয় নবীর প্রেমে, আল্লাহ রসুলের শান শোনার জন্য এই মাহফিলের ব্যবস্থা করা হয় কি হয় না? আওয়াজ যেমন হয় কি না? এই ব্যবস্থাটা ভালো হয় না খারাপ হয়? সবাই বড় করে বলুন, ভালো হয় না খারাপ হয়? আমার বাবারা, প্রিয় নবীর আওলাদের কথা শুনলে যারা চোখের পানি ছেড়ে কাঁদে, কিন্তু দুর্ভাগ্য রে, অনেক সময় ইচ্ছা থাকলেও নবীর আওলাদের কথা শোনার ব্যবস্থা না থাকার কারণে শুনতে পারে না। নবীর শান শোনার ইচ্ছা আছে প্রেমিকদের মনে, কিন্তু ব্যবস্থাপনা না থাকার কারণে শুনতে পারে না। আছে কি নাই? অনেক সময় মনে ইচ্ছা জাগে নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিব, কিন্তু পরিবেশগত কারণে, ব্যবস্থাপনা না থাকার কারণে সেই মনের ভাবটাও প্রকাশ করা যায় না। আমার বাবারা, আমি আপনাদের কাছে অনুরোধ রেখে যাব, ওই মায়ার নবীর আওলাদের ভালোবাসা হৃদয়ে রাখবেন। আর নবীর আহলে বায়তের ভালোবাসা, আওলাদ রাসূলের ভালোবাসা যাদের হৃদয়ে থাকবে রে, আসরের ময়দানে তারা পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, এইভাবে প্রত্যেকটা বছর আওলাদ রাসূলের শান শুনতে আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি না? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? উঠে গেলে তো আমার কাছে খারাপ লাগে, কারণ আপনারা যদি 1-2 জন করে উঠবেন, হাজত সারতে গেলে আসতে যাবেন, আবার চলে আসবেন, কারণ দীর্ঘক্ষণ বসলে একটু হাজতের প্রয়োজন হয়। হয় কি হয় না? হাজতের প্রয়োজন হয়। প্রস্রাব পায়খানা তো করা লাগবে, নাকি আটকে বসে থাকা সম্ভব? এমন জিনিসটা তো যে হুজুর প্যাকেট করে রাখুন যাইব কাছে, প্যাকেট করে কি কাছে রাখুন যাইব? তবে কথা বললেন না, কথা বললেন না, কারণ একজন আরেকজনের সাথে কথাটা বললে, আমি না আপনার কথাটা নাই শুনলাম, পাশের বায়ুও আর শুনতে পারলো না, আপনিও শুনতে পারলেন না, কথাটা বলে লাভ হইল না ক্ষতি হইল? যে কথাগুলি আছে প্যাকেট করে সুন্দর করে বাড়ি তুলে যাবেন। আজকের কথাগুলি প্যাকেট করে রাখবেন, যে ভাই যত ঘন্টা ওয়াজ শুনছি তত ঘন্টার কথা আমি প্যাকেট করে রাখছি, এটা বাড়িতে নিয়ে তারে যা মনে চাই তা শুনাই দিয়েন। রাজি আছেন? রাজি আছেন? হুজুর কথা কেমনে প্যাকেট করে রাখবো? আরে বাড়ির বাজারের ব্যাগের ভিতরে না রাখুন যায়, ভিতরে পেটের ভিতরে তো রাখুন যাইব।
মনের ভিতরে তো রাখন যাবে, ঠিক কিনা বলেন? ওই জায়গাটা আটকায় রাখেন যে হুজুর এখন কথা বলবো না, এখন ওয়াজ যতক্ষণ চলবে ধর্মের কথা ততক্ষণ শুনবো, কারণ এই ধর্মের কথা শুনলে লাভ হবে না ক্ষতি হবে। আওয়াজ যেমন লাভ হবে না ক্ষতি হবে, খোদার ভয়ে যখন অন্তরটা কাঁদবে তখন লাভ হবে না ক্ষতি হবে। আল্লাহ ইজ্জত দিবে না বেইজ্জতি করবে। আওয়াজ যেমন ইজ্জত দিবে না বেইজ্জতি করবে। আমার বাবারা, আমি একটা কথা ফাঁকি দিয়ে বলবো, এখানে আমরা যারা আছি কেউ কালো কেউ সুন্দর আছে কি নাই? আওয়াজ দেওয়া আছে কি নাই? সবাইকে আমার কথা বুঝতে অসুবিধা হয়? কেউ কালো আছে কেউ সুন্দর আছে, আছে কি নাই? কেউ মোটা আছে কেউ হ্যাংলা আছে কি নাই? কেউ আছে ধনী কেউ আছে ছোট কেউ আছে। এখানে আমরা পর্দার মধ্যে আমরা যারা সামনে আছি পুরুষ, পর্দার আড়ালের মা বোন মহিলারাও তো আছে কি নাই? তাহলে কালো সুন্দর ছোট বড় ধনী গরিব, কেউ রেলগাড়ি চালক, কেউ বাস চালক, কেউ ঠেলা গাড়ি চালক, কেউ রিক্সা চালক, আছে কি নাই? কেউ বিভিন্ন শ্রেণীর পেশাজীবী লোক এখানে আছে। বলেন তো দেখি এদের মধ্যে থেকে কোন চাকরিজীবীকে আল্লাহ ভালোবাসেন? কোন চাকরিজীবীকে আল্লাহ ভালোবাসেন? আমরা তো সবাই আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ, আমি বলবো আপনারা মনোযোগ, রেলগাড়ি চালায়, বাস চালায়, রিক্সা চালায় এবং ওই গরুর গাড়ি চালায়, খেতে কাজ করে, বিভিন্ন অফিস আদালতে চাকরি করে, কেউ কালো কেউ সুন্দর, কেউ মোটা কেউ চিকন, কেউ ধনী কেউ গরিব। এদের মধ্য থেকে আল্লাহ কাকে ভালোবাসেন? এদের মধ্য থেকে আল্লাহ কি কালোরে ভালোবাসেন? কালোকে ভালোবাসেন নাকি সুন্দরকে? কালো কেউ না সুন্দর কেউ না। আমার বাবারা, আল্লাহ ধনী চায় না, গরিব চায় না, কালো চায় না, সুন্দর চায় না। আমার আল্লাহ চায় যার অন্তরের ভিতরে খোদার ভয় আছে রে, যে লোকটা পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা, তাকেই আল্লাহ ইজ্জত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে ইজ্জত দেয় যার অন্তরে খোদার ভয় আছে। আল্লাহ কোরআনে পাকে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে দামি সম্মানী যার অন্তরের মধ্যে খোদার ভয় রয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহওয়ালা পরহেজগার যারা, তাদের দাম আল্লাহর কাছে, যারা আল্লাহওয়ালা পরহেজগার তাদের দাম আল্লাহর কাছে। সে হয় নামাজি হতে পারে, নামাজি তো হবেই, সে হতে পারে কালো, হতে পারে সুন্দর, হতে পারে ধনী, হতে পারে গরিব, হতে পারে ছোট, হতে পারে বড়, তার দাম আল্লাহর কাছে বেশি যদি তার অন্তরে খোদার ভয় থাকে। সে যদি হয় আল্লাহওয়ালা। কি ওয়ালা? আওয়াজ দেবেন কি ওয়ালা? আল্লাহওয়ালা নবীওয়ালা যদি হয়, তার অন্তরে যদি খোদার ভয় থাকে, আল্লাহ তাকে ভালোবাসেন। আমাদের অন্তরে খোদার ভয় আছে কি নাই? আওয়াজ দেওয়া ভয় আছে কি নাই? আমার বাবারা, ওই খোদার ভয় অন্তরে নিয়ে আমার বাবারা গো, প্রিয় নবীর মহব্বতে মাহফিলের মধ্যে বসেছি। কার জানি রে মা দুনিয়ার বুকে নাই, কোন সন্তানের জানি বাবা কবরে ঘুমাইতেছে। মা বাবা হারা সন্তানগুলি মা বাবার কথা মনে করে আজকের এই মাহফিলে বসে শেষ মোনাজাত করে যদি যাবেন, হতে পারে রে এই মাহফিলের উসিলায় আব্বা আমার কবর আল্লাহ জান্নাতের টুকরা বানাইতে পারে। আমিন বলুন। আর একটু আওয়াজ দেব আমিন। আমার বাবারা, ওই মা বাবা যাদের কবরে, তাদেরকে স্মরণ করে মহব্বত করে, আগামী বছর আমার মা বাবার স্মরণে এই মাহফিলটা সুন্দর হওয়ার জন্য, এই প্রিয় নবীর প্রেমের বাগান সাজানোর জন্য, প্রিয় নবীর প্রেমের আলোচনা শোনার জন্য, আল্লাহর কোরআন, প্রিয় নবীর হাদিস, ওলি আল্লাহর শান শোনার জন্য, যার যার পীর মুর্শিদ কেবলার স্মরণ করণার্থে আগামী বছর এই মাহফিলটা হোক। আপনারা চান কি চান না? আওয়াজ যেমন চান কি না? সবাই চান। এমন একজন ব্যক্তি আমি চাই বাবা, যে আগামী বছর এই মাহফিলটার জন্য, আমি বেশি বড় করে বলবো না, ছোট্ট করে বলি, আছে অনেক মন ভরা মানুষ আছেন। আমি একটা কথাই দাবি করব, আগামী বছর এই মাহফিলের জন্য কে আছেন যে আমি 5,000 টাকা সর্বপ্রথম এই মাহফিলের জন্য দিয়ে সহযোগিতা করব। আগামী বছর এই মাহফিলটা সুন্দর হোক, এই জন্য আমি 5,000 টাকা দিব এমন ব্যক্তিকে। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আর আহলান
শুভেচ্ছা স্বাগতম প্রধান অতিথির আগমন লাল গোলাপ শুভেচ্ছা আর আলোচনা করবো না আওলাদ রসুল আপনাদের সামনে